পুলিশের উপর হামলা ঘটনা ব্রিক্ষণবাড়িয়া আখাউড়া থানা ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আল তাহেরীর বিরুদ্ধে মামলা হয়েছে। 15 জনের নামে করা এ মামলা তাকে প্রধান আসামি করা হয়েছে। তাদের মধ্যে এজাহার নামী 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন উপজেলা নীলখাত গ্রামের সোনা মিয়ার ছেলে হানিফ মিয়া, মুগরার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানি শিবলি ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন। ভিডিও তথ্য সংগ্রহ ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশের দায়ের করা মামলার অভিযোগ করা হয়, গত শুক্রবার বিকেলে নীলখাত গ্রামে ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে বিনা নোটিশে চলতে থাকা এ মাহফিলের বক্তা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরী স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি পায়তারা করছিলেন। এতে আরো বলা হয়, খবর পেয়ে মুগরা ইউনিয়ন দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ এসআই মোহাম্মদ বাবুল মিয়ার সঙ্গে ফোর্স নিয়ে বেলা 3:45টার দিকে সেখানে যায়। পুলিশ দেখা মাত্র গিয়াসউদ্দিন আল তাহেরী পুলিশকে ইঙ্গিত করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। এ সময় তিনি বলতে থাকেন, আমার সকল মাহফিল পুলিশ বাধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সুন্নি জনতা কাউকে ছাড় দেব না। এরপরই লাঠি সোঁটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়। এতে এসআই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন। আখাউড়ার থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সালাউদ্দিন হামলা ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও পুলিশের তৎপরতা অব্যাহত। পুলিশের উপর হামলা তাহেরীকে আসামি করে মামলা, গ্রেপ্তার 3।